হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ উইথ এসএল। আজকের ভিডিওতে আমি মাধ্যমিকের ইংরেজি লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিতে যাচ্ছি। তো ভিডিওটা তোমরা গুরুত্ব সহকারে দেখো, খুবই অল্প সময় পড়েও তোমরা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা জানো তোমাদের মার্কস ডিভিশনের মধ্যে টেক্সটে থাকে 20 নাম্বার, আর গ্রামারে থাকে 20 নাম্বার, আর আনসিনে 20, আর রাইটিংয়ে 30 নাম্বার, এই টোটাল 90 নাম্বার। এই 90 নাম্বারের মধ্যে তোমাদের টেক্সটে যে 20 নাম্বার থাকে তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবছরে সেটা হচ্ছে দ্য ক্যাট আর দ্য স্নেল। এই দুটোই এবছর পরীক্ষায় কিন্তু আসবে। তাই তোমরা অযথা পাসিং অ্যাওয়ে বাবু, ফাদার সেলফ, হ্যান ত্যান এগুলো পড়ে সময় নষ্ট করো না। দ্য ক্যাটটা খুবই ভালো করে এমসিকিউ এসিকিউ সব কমপ্লিট সেন্টেন্স এগুলো ভালো করে পড়তে হবে। দ্য স্নেলটাকেও ভালো করে পড়তে হবে। এই দুটো খুবই ভালো করে পড়বে। তারপরে আওয়ার রানওয়ে কাইটটা একটু দেখে রাখবে, আর আওয়ার রানওয়ে কাইট আর ফেবেল, ঠিক আছে? আওয়ার রানওয়ে কাইট আর ফেবেলটা একটু তোমরা দেখে রাখতে পারো, কিন্তু প্রথমে তোমাদের যেটা করতে হবে দ্য ক্যাট আর দ্য স্নেলটা খুব ভালো করে, এই দুটো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো তোমরা। এবারে গ্রামার আর ভোকাবুলারিতে তোমাদের 20 নাম্বার থাকছে, কিন্তু তোমরা কোন জায়গাটা ফোকাস করতে হবে কিন্তু সেটা জানো না। কারণ গ্রামারে ভাস্ট সিলেবাস আছে, দেখো জয়নিং, তারপরে কমপ্লিট দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ভয়েসেস, ন্যারেশন, ডিগ্রি, প্রচুর জিনিস রয়েছে, কিন্তু তোমাদের এত কিছু করার দরকার নেই। এত কিছু করেও মাত্র 1 নাম্বার পাওয়া যায়। তাই তোমরা কি করবে? ফ্রেজাল ভার্ব করবে। ফ্রেজাল ভার্বে 3 নাম্বার থাকে 3টে, 30-40টা ফ্রেজাল ভার্ব যদিও তোমরা প্র্যাকটিস করো, তার মধ্যে তোমরা 3টে কমন পেয়ে যাবে 100%। তার ভার্বের ফর্মে তোমাদের 3 নম্বর থাকছে, এটাও তোমাদের অবশ্যই করতে হবে। তারপরে আর্টিকেল আর প্রিপোজিশনে কিন্তু অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, কারণ আর্টিকেল প্রিপোজিশন মিলিয়ে তোমাদের 3 নাম্বার থাকছে। ভার্ব ফর্মটা তোমরা সবাই জানো যে ধরো কোনো একটা সাবজেক্ট আছে, তারপরে অ্যাম, ইজ, না ওয়াজ বসবে, না হ্যাড বিন বসবে, তো 3টে অপশনের মধ্যে একটা আন্ডারলাইন করতে হয় সঠিক উত্তরটা। তো সেইটা কিন্তু তোমাদের করছো, আর্টিকেল প্রিপোজিশনটা করতে পারো। এরপরে এই 3টে যদি বা হয়ে থাকে ভালোভাবে, তাহলে তোমরা ভয়েস চেঞ্জে, ন্যারেশন চেঞ্জে হাত দাও, ঠিক আছে? এবারে বলবে স্যার বাকি এতগুলো গ্রামার আছে। দেখো এতগুলো গ্রামার যত আছে, ডিগ্রি, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, সবটা থেকে মাত্র একটা আসবে। কোনটা থেকে আসবে তারও শিওর নেই, তাহলে পড়ে থাকে মাত্র 1 নাম্বার। তাহলে এই 1 নম্বরের জন্য পুরো সিলেবাস পড়ার দরকার নেই, কিন্তু এই অল্প তোমরা যদি প্র্যাকটিস করো তাতেই কিন্তু তোমাদের এনাফ, তাতেই তোমরা কিন্তু সহজেই পড়তে পারবে। এবারে এটাকে কি করবে? তোমরা ক্লাস ওয়াইজ মানে ডে ওয়াইজ ভাগ করে নাও। ডে ওয়াইজ ভাগ করার জন্য আমি ভিডিও শেষে আমি বলে দেবো কিভাবে, তোমাদের আমি শেডিউলও করে দেবো যে কিভাবে তোমরা পড়লে মাত্র 15 দিনেও তোমরা ভালো রেজাল্ট করতে পারো। 15 দিনের একটা আমি লিস্টও বানিয়ে দেবো তোমাদের এই ভিডিও শেষে। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এইবারে দেখো আনসিনে কি করবে? রিসেন্ট 2024-এর নিউজ পেপার আর্টিকেল কিন্তু প্রতি বছর আসে। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে নিউজ পেপার আর্টিকেল তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তাই তোমরা জানুয়ারি থেকে 2024-এর জানুয়ারি থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত যত ইনসিডেন্ট ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট বলো, যা কিছু ঘটনা নিউজ পেপারে ছাপা হয়েছে, সেগুলো থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবারে রাইটিংয়ে 30 নাম্বার থাকে। এই রাইটিংয়ের মধ্যে তোমাদের কি করতে হবে দেখো, তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের স্টোরি রাইটিং। এটা এবছর তোমাদের পরীক্ষায় পড়বে। তারপরে আছে কি অফিসিয়াল লেটারের মধ্যে তোমাদের এডিটোরিয়াল লেটারটা বেশি ইম্পর্টেন্ট। এডিটোরিয়াল লেটার ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখো, আমি তোমাদের বলবো যে কোনটা আগে পড়বে, কোনটা কি করবে, সমস্ত স্ট্র্যাটেজিও শেয়ার করব। শুধু এটা সাজেশন ভিডিও হতে চলেছে না। তোমরা এই ভিডিওটা দেখলে আমি আশা করছি তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? তো এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটারের মধ্যে স্টোরি পড়ছো, অফিসিয়াল লেটার পড়ছো, আর কি পড়ছো? প্রসেসটা পড়ো। প্রসেস রাইটিং ভীষণ সহজ, সবচেয়ে সহজ আমার মনে হয় যে প্রসেস রাইটিং। তারপরে তোমরা বায়োগ্রাফিটাও দেখে রাখতে পারো। বায়োগ্রাফিটা খুবই ইজি একটা ফরম্যাট, যদি একটু পড়ো, পয়েন্টস তো দেওয়া থাকে পরীক্ষাতে, তোমরা কিন্তু পেরে যাবে। তো এইবারে প্রত্যেকটা রাইটিং থেকে কি ইম্পর্টেন্ট হতে পারে
আমি এবারে আলোচনা করতে যাব। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা কিন্তু ধৈর্য সহকারে দেখো। স্টোরি রাইটিংয়ের জন্য তোমরা যেগুলো পড়তে পারো, গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গুজ, যে লোভী কৃষক আর তার যে হাঁসটা ছিল। তারপর রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার, রবার্ট ব্রুস আর সেই মাকড়সা গল্পটা। অ্যান ইংলিশ সোলজার অ্যান্ড দ্য বার্ড সেলার, একজন ইংরেজি সৈনিক যে যুদ্ধ থেকে তাকে বন্দি করা হয়েছিল, সে ছাড়া পেয়েছিল, তারপরে একটা পাখি বিক্রেতার কাছ থেকে পাখি কিনে তাদেরকে আজাদ করেছিল, সেই গল্পটা। মাঙ্কি অ্যান্ড টু ক্যাটস, একটা বাদর আর দুটো বেড়ালের সেই রুটি ভাগের গল্পটা। তারপরে দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, তারপর ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ গোট, সেই চালাক শেয়াল আর বোকা যে ছাগলটা, যেটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল আর ছাগলটাকে ব্যবহার করেছিল সেই চালাক শেয়ালটা। তারপর ব্লাইন্ড ওম্যান অ্যান্ড আ গ্রিডি ডক্টর, একটা অন্ধ মহিলা ছিল, ওল্ড ওম্যান, এটা বৃদ্ধা মহিলা, আর একজন লোভী ডাক্তার। তারপর লর্ড বুদ্ধা অ্যান্ড এ মাদার, লর্ড বুদ্ধার কাছে একটা মা গিয়েছিল কি, সেই তার সন্তান মারা গিয়েছিল তার জীবন ফিরে পেতে। তো যাই হোক, এই 8টা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এগুলো যদি বা প্র্যাকটিস করো, তো এগুলো যদি নাও আসে, একান্ত যাই আসুক তোমরা কিন্তু পারবে। আর তাছাড়া স্টোরি রাইটিং কিন্তু খুব সহজেই লেখা যায়, একটা ইন্ট্রোডাকশান দিয়ে খুব সুন্দর করে লেখা যায়। এই ভিডিওটা যদি বা তোমরা এক কাজ করতে পারো, তোমরা আমার স্টোরি রাইটিংয়ের একটা স্পেশাল ভিডিও আছে, সোমস ক্লাসরুমে দেওয়া আছে, আর সোমনাথ স্যারের ইউটিউব চ্যানেলে লিখবে যে স্টোরি রাইটিং ফরম্যাট বাই সাইদুল্লাহ স্যার, এরকম দিলে মোটামুটি এসে যাবে। তো সেটা থেকে তোমরা বাকি স্টোরি রাইটিং প্র্যাকটিসও করতে পারো। ঠিক আছে, চলো এরপরে আমরা অফিসিয়াল লেটারে কী কী ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দেখে নিই। অফিসিয়াল লেটারের মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো, সেই অফিসিয়াল লেটার অর্থাৎ ফর্মাল লেটারের মধ্যে তোমাদের এডিটোরিয়াল লেটারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রতি বছর দেখা গেছে 1-2 বছর অন্তর এডিটোরিয়াল লেটার কিন্তু তোমাদের এসছে। তো এডিটোরিয়াল লেটারের মধ্যে প্রাইস হাইক, বাজার মূল্যের দাম বেড়ে গেছে, এটা বলতে পারো। লাউড স্পিকার আর মাইক্রোফোনের বেশি আওয়াজের কারণে অসুস্থ মানুষদের অসুবিধা হচ্ছে, পড়াশোনা করতে ক্ষতি হচ্ছে, এইসব। তারপর ইরেগুলার গার্বেজ ক্লিনিং, তারপরে রেগুলার ময়লা পরিষ্কার হয় না তোমাদের লোকালিটিতে, সেটা নিয়ে এডিটরের কাছে চিঠি লেখা, বা ব্যাড কন্ডিশন অফ রোড। এই যদি বা 4 রকম তোমরা করে রাখো, তো তোমরা কিন্তু অনায়াসে যাই আসুক পেরে যাবে। ঠিক আছে, এইটাই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার কিন্তু একটা সিম্পল ফরম্যাট ব্যবহার করলে প্রশ্নের সাবজেক্টটা জাস্ট বসিয়ে দিয়ে হুবহু কিন্তু লেখা যায়। এটা কিন্তু ভীষণ সহজভাবে একটু প্র্যাকটিস করলে। তারপর অফিসিয়াল লেটারের মধ্যে দেখো, লিভ অ্যাবসেন্স অথবা ট্রান্সফার সার্টিফিকেট হেডমাস্টারের কাছে। তারপরে ব্যাংক ফর নিউ সেভিং অ্যাকাউন্ট অথবা এডুকেশন লোন, এডুকেশন লোন হতে পারে বা নতুন অ্যাকাউন্ট হতে পারে, সেটা খোলার জন্য ব্যাংকের কাছে চিঠি। বা এখানে HM এর কাছে আরেকটা লিখতে পারো, এটা এক্সট্রা ক্লাস আফটার টেস্ট এক্সামের পরে তোমাদের মনে করো সিলেবাস কমপ্লিট হয়নি, তো তারপরে একটা এক্সট্রা ক্লাসের জন্য বলা। তারপর 5 নম্বর আছে লেটার টু কোরিয়ার সার্ভিস ফর ইয়োর পার্সেল। ঠিক আছে, পার্সেলের ইনকোয়ারি করতে, টু ইনকোয়ারি অ্যাবাউট ইউর পার্সেল, বা যে কোনো কিছু দিক, সেইগুলো কিন্তু এবছর অফিসিয়াল লেটারের জন্য। এই 5টা যদি তোমরা করে রাখো, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে চলো আমরা দেখে নিই প্রসেস রাইটিংটা। প্রসেস রাইটিংয়ে তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট, যদিও প্রসেস রাইটিংয়ে সাজেশন দরকার পড়ে না, কারণ প্রসেস রাইটিংয়ে পয়েন্টস দেখে আমরা কিন্তু সেটা খুবই সহজে সেই পয়েন্টসটা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করে আমরা সহজে লিখতে পারি, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস। এবারে চলো প্রসেস রাইটিংয়ে কী কী ইম্পর্টেন্ট একটু দেখে নেওয়া যাক। প্রসেস রাইটিংয়ে বিগত বছরগুলোতে দেখা গেছে যে প্রসেস রাইটিংয়ে তোমাদের কিন্তু যে আমের আচার হ্যান ত্যান এগুলো কিন্তু খুবই কম দেয়। এখন তোমাদের স্কুল ম্যাগাজিন কীভাবে প্রকাশিত হয়, হাউ টু পাবলিশ স্কুল ম্যাগাজিন, সেটা তোমাদের দিতে পারে। ম্যাঙ্গো পিকেল তোমরা একটা করে রাখো এই ধরনের প্র্যাকটিস করার জন্য। তারপরে পেপার মেকিং, কীভাবে পেপার তৈরি হয়, এটাও ইম্পর্টেন্ট আছে। হ্যান্ড স্যানিটাইজার, এটাও করতে পারো। ওয়ারেস মেকিং, এটাও। তারপর ডার্টি ক্লথস ক্লিনিং, ময়লা কাপড় জামা পরিষ্কার করার, এটা কিন্তু ক্লাস 9-এ দেওয়া আছে। ক্লাস 9-এর সম্ভবত পেজ নম্বর 16 এরকম হবে, সেখানে আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। প্রিপারেশন অফ টি কফি, চা বা কফি তৈরি করা। তারপর ওয়াটার সাইকেল, জলচক্র, মানে কীভাবে বৃষ্টি থেকে জল থেকে বাষ্প হয়ে সেটা মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, যে জলচক্রটা, সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। প্রসেস রাইটিংয়ে দেখো, তোমরা যদি কমন নাও পাও, তোমরা কিন্তু পয়েন্টস দেখে এর টেকনিক ইউজ করে তোমরা করতে পারো। খুব কঠিন নয়, সবচেয়ে সহজ, রাইটিংয়ের মধ্যে সবচেয়ে যদি সহজ হয় সেটা হচ্ছে প্রসেস রাইটিং। এটা কোনো কিছু মুখস্থ করতে হয় না, কিছু করতে হয় না, শুধু একটা প্র্যাকটিস করলে সেটা কিন্তু পরবর্তীতে পেরে যাবে। তো যাদের অসুবিধা আছে কমেন্টে করো, আমি প্রসেস রাইটিংয়ের জন্য একটি স্পেশাল ভিডিও তোমরা দেবো, বা প্রত্যেকটা রাইটিংয়ের জন্য একটা স্পেশাল ভিডিও তোমাদের দিয়ে দেবো।
তো এর পরবর্তীতে চলো বায়োগ্রাফির জন্য কী কী ইম্পর্টেন্ট একটু দেখে নেওয়া যাক তোমার। দেখো বায়োগ্রাফিতে তোমাদের জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট আছে, এবছরে কারেন্ট যে টপিকগুলো আছে, দেখো রতন টাটা, এটা কিন্তু তোমাদের এবছরে ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে সাম্প্রতিক ডক্টর মনমোহন সিং মারা গেলেন সেটা, তারপরে লতা মঙ্গেশকরেরও বায়োগ্রাফিটা তোমরা ভালো করে পড়ে রাখবে। তারপরে এপিজে আব্দুল কালাম, তারপর জগদীশ চন্দ্র বোস আর সত্যজিৎ রয়, মাদার টেরেজা, সরোজিনী নাইডু। দেখো বায়োগ্রাফিও তোমরা একটি মাত্র যদি বা ফরম্যাট প্র্যাকটিস করো আর পয়েন্টসে তোমাদের তো সব দেওয়া থাকে, তাহলে সেখানে শুধু একটু কৌশল ব্যবহার করে তোমরা কিন্তু একটা ফরম্যাট পড়লে কিন্তু যে কোনো ধরনের বায়োগ্রাফি তোমরা লিখে আসতে পারবে। তাহলে এখানে যদি বা তোমরা সাজেশান নাও পাও, তোমাদের কিন্তু কোনো যায় আসে না। ঠিক আছে, এইবারে তোমাদের যেটা আমি স্ট্র্যাটেজিটা যেটা আমি তোমাদের দিতে চলেছি, যে কিভাবে মাত্র 15 দিনের মধ্যেই সম্পূর্ণ ভাস্ট সিলেবাসটাকে তোমরা কমপ্লিট করবে। তো চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই মাত্র 15 দিন কীভাবে টার্গেট করে শিডিউল করে তোমরা পড়বে, যাতে তোমরা সফল হতে পারো পরীক্ষাতে, তোমরা লেটার মার্কসের উপরে কিন্তু তোমরা নাম্বার তুলতে পারো। তো চলো সেটা তোমরা দেখে নাও। এইবারে তোমরা দেখে নাও মাত্র 15 দিনের মধ্যে এই যে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা সাজেশান করে আমি দিয়েছি, যে কীভাবে এই স্ট্র্যাটেজিটা করলে তোমরা কিন্তু অনায়াসে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা কি করবে, দেখো তোমাদের কোন কোন টপিকগুলো পড়বে সেটা একটা সাবজেক্ট ওয়াইজ, একটা ডে ওয়াইজ কিন্তু সাবজেক্টগুলোকে ভেঙে নেবে, যে কোন কোন দিনগুলোতে আমি কি কি সাবজেক্ট পড়বো। তো তোমাদের সহজ করার জন্য এটা আমি নিজে করে দিয়েছি। দেখো রাইটিং যেগুলো সবচেয়ে বেশি নাম্বার সেগুলো আগে করব, তারপরে পরেরগুলো করব। যেমন দেখো রাইটিংয়ে তোমাদের জানো 30 নাম্বার, তাই স্টোরি রাইটিং, অফিসিয়াল লেটার আর প্রসেস বায়োগ্রাফি, এটার জন্য আমি তোমাদের 4 দিন দিয়েছি। এই 4 দিনে প্রত্যেকটা রাইটিং একদিন করে ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তারপরে 5 নম্বর দিন থেকে 8 নম্বর দিন আরও 4 দিনে তোমরা টেক্সট করো। দা ক্যাট আর দা স্নেলটা খুব ভালো করে পড়বে, পুরো কমপ্লিট করো, করে তারপরে একটু রানওয়ে কাইট আর ফেবেলটা একটু দেখে রাখো। ঠিক আছে, এই দুটো ধরে নাও যে পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে, ডে 9 থেকে 12 অর্থাৎ এই 4 দিনে তোমরা কি করবে, তোমরা জানো ফ্রেজাল ভার্বে তোমাদের 3 নাম্বার থাকবে, তাই 30-40টা 50টা তোমরা ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করবে। সেই ফ্রেজাল ভার্ব কিন্তু তোমরা 3 নাম্বারে পেয়ে যাচ্ছ। তারপরে কি করবে, ভার্বের ফর্ম, যেমন সাবজেক্ট যদি বা হয় আই, আয়ের পরে অ্যাম, ইজ না আর কোনটা বসবে, তোমরা জানো এটা ভার্ব ফর্মে আছে, 3টের মধ্যে যেটা সঠিক সেটা বসাবে। তো এই ভার্ব ফর্মটা তোমরা টেস্ট পেপার দেখে যদি বা সলভ করো, তোমরা কিন্তু অনায়াসে তোমরা পেরে যাবে। আর্টিকেল প্রিপোজিশন, এটাও তোমরা টেস্ট পেপার থেকে ভালো করে সলভ করবে, তাহলে হয়ে গেল 3-3-3, টোটাল 9 নাম্বার এখান থেকে তোমরা কিন্তু পেয়ে গেলে। ঠিক আছে, আর 2 নম্বর একটা হচ্ছে ভয়েস চেঞ্জ, একটা ন্যারেশন। আর 1 নাম্বারের জন্য কি করবে, আর একটা পড়ে থাকে 1 নাম্বার, এই 1 নাম্বারের জন্য ডিগ্রি, তারপরে ট্রান্সফরমেশান, আরও কত না কি আছে, এত কিছু কিন্তু পড়ার দরকার নেই এই স্বল্প সময়। ঠিক আছে, তো এখান থেকে যে 12 নাম্বারটা আছে, মানে শুধু ফ্রেজাল ভার্ব আর এগুলো মিলিয়ে যে 12 নাম্বার আছে, তার মধ্যে 11 নাম্বার হয়ে গেল। আর 1 নাম্বারের জন্য পুরো অত গ্রামার পড়ার দরকার নেই। তোমরা চাইলেও যারা মনে করো যে এগুলো কমপ্লিট হয়নি, তোমরা ভয়েসের ন্যারেশনে যাওয়ার দরকার নেই, এখানে 2 নাম্বার আর আরেকটার জন্য 3 নাম্বার, তাহলে 3 নাম্বারের জন্য বাকি এতগুলো ছেড়ে দিয়ে ওগুলো করার কিন্তু দরকার নেই। অনেকে ভাবো যে গ্রামার না জানলে কিচ্ছু হবে না, এরকম কিন্তু নয়, গ্রামারে ভীষণ নাম্বার কম। তাই গ্রামারে কোনগুলো নাম্বার কম সেটা তোমাদের দেখিয়ে দিলাম এই 3 জায়গায়, এই 3টে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবো। ঠিক আছে, ভয়েসে ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন এগুলো নিয়ে পাগল হওয়ার দরকার নেই এই শর্ট সময়। তারপরে ডে 13 থেকে 14 এই 2 দিন কী করবে, আনসিন ভালো করে প্র্যাকটিস করবে। আনসিনে আমি বলে দিয়েছি যে নিউজ পেপার আর্টিকেল পড়বে ভালো করে। আর ডে 15-এ তোমরা 90 মার্কসের ফুল মক টেস্ট দেবে, ঘড়ি ধরে তোমরা সময় মতো টেস্ট পেপার ধরে কোনো একটা কোশ্চেন নিয়ে নিলে, সেই কোশ্চেনটা তোমরা কিন্তু নিজেরা সময় ধরে সলভ করবে। কতটা তোমরা পারলে, তোমাদের নিজের প্রোগ্রেসটা এই 15 দিনে তোমাদের কি হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই কার্যকরী, তোমরা যদি একটু ফলো করো, তোমরা কিন্তু মাত্র এই অল্প কয়েকদিনে তোমরা কিন্তু ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করবে। প্রতিদিন বেশি নয়, অন্যান্য সাবজেক্টগুলো পড়ো, তার সাথে যদি বা 2 ঘন্টা তোমরা শুধু ইংরেজির জন্য দাও, তাতেই কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট হবে আশা করি। ঠিক আছে, তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে।